তায়েফের ময়দানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয়েছিল, কি ঘটেছিল তা নিয়ে একটি গল্প বলবো আপনাদের সাথে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফ শহরে গেলেন। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু তারা তার কথা শুনল না। বরং তারা তাকে উপহাস করল, অপমান করল, এমনকি শিশুদের দিয়ে তাকে পাথর নিক্ষেপ করালো আর কি। রক্তাক্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাগানে আশ্রয় নিলেন। তখন তার জুতা পর্যন্ত রক্তে ভিজে গিয়েছিল। সেই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা ও অসহায়ত্বের কথা শুধু তোমার কাছেই জানাচ্ছি। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং বললেন, আপনি চাইলে আমি এই তায়েফ শহরকে দুই পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দেব। কিন্তু দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কতটা। তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম ভাই? ধৈর্য ও সহনশীলতা সবসময় বড় শক্তি, প্রতিশোধ নয়। ক্ষমা মহান চরিত্রের পরিচয়। কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এই ভিডিওটি শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ।